অবশেষে ফাইনালি ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি নতুন আপডেট হয়েছে। এখন থেকে আপনাদেরকে নতুন অ্যাপ ব্যবহার করতে হবে। আমি কিন্তু নতুন অ্যাপটি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো ইবিএল স্কাই ব্যাংকিং যে অ্যাপ রয়েছে নতুন আপডেট হয়েছে, অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম প্লে স্টোর থেকে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি ইনস্টল করতে হবে। আমি অ্যাপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিঙ্ক থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করে বা অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এরপর আমি ওপেন আইকনে ক্লিক করব। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, আমার ইউজার আইডি, পূর্বে যে ইউজার আইডি রয়েছে এটা আর কাজ করবে না, আমাকে নতুনভাবে রেজিস্টার করতে হচ্ছে। আমি নর্মালি সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। এখানে কিন্তু ওয়েলকাম টু ইবিএল স্কাই ব্যাংকিং এটা দেখাচ্ছে। আমাকে নতুন অ্যাপের যে ফিচারগুলো রয়েছে এটা দেখাচ্ছে। এরপর আমি নর্মালি গেট স্টার্ট আইকনে ক্লিক করব। আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, আমি আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট অবলিক কার্ড, আমি এই অপশনটি সিলেক্ট করব। এখানে কিন্তু আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে। নর্মালি আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি ভেরিফিকেশন করতে হচ্ছে। এরপর আমাকে আমার ফেস লাইভ ভেরিফিকেশন করতে হবে, আমাকে পারমিশন অ্যালাউ করতে হবে। সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভিউ ফুল টার্মস অ্যান্ড কন্ডিশন হেয়ার এই অপশন থেকে দেখতে পারবেন। আমি এগ্রি করছি টার্মস অ্যান্ড কন্ডিশন। এরপর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এখানে নর্মালি আমাকে আমার দেশটি সিলেক্ট করতে হচ্ছে। আমি যেহেতু বাংলাদেশে রয়েছি, বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে আমার মোবাইল নাম্বার বসাতে হবে। যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটি রেজিস্টার করা রয়েছে এবং কার্ড রেজিস্টার রয়েছে, এই মোবাইল নাম্বারটি আমি বসাবো। এরপর আমি স্টার্ট অপশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি আমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। ভেরিফিকেশন কোডটি রিসিভ করেছি, এখন আমাকে এখানে বসাতে হবে। এরপর আমি নর্মালি আবারও সাবমিট অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে কিন্তু আমাকে এখানে তিনটি অপশন দেখাচ্ছে। আমি অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্টার করতে পারবো, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড। আমি সরাসরি আমার অ্যাকাউন্টের এগেনস্টে রেজিস্টার করব। আমি অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে আমি ক্লিক করছি। এখানে কিন্তু আমাকে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলতে হচ্ছে, ক্লিয়ার এবং স্পষ্টভাবে ছবি তুলতে হবে, এটা কোনো এডিটেড হওয়া যাবে না। টেক ফটোস অফ ইয়োর এনআইডি এই অপশনে আমি ক্লিক করব, পারমিশনগুলো অ্যালাউ করব। এরপর আমাকে ন্যাশনাল আইডি কার্ডের যে ফ্রন্ট সাইড রয়েছে এটা ছবি তুলতে হচ্ছে। পরবর্তী অপশনে কিন্তু আমাকে একটা ব্যাক সাইডের ছবি তুলতে হচ্ছে। ব্যাক সাইডে ছবি তোলার পর কিছুটা সময় লোডিং হবে। এরপর আমি আমার নাম দেখতে পাচ্ছি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেখতে পাচ্ছি। এরপর আমি নেক্সট আইকনে ক্লিক করব। পরবর্তী অপশন আসার পর আমাকে কিন্তু একটা ছবি তুলতে হচ্ছে। আমি টেক ইওর ফটো এই অপশনে ক্লিক করব। আমার ছবি তোলার পর আমি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমাকে কিন্তু এখানে ইউজার আইডি হিসেবে আমার নাম্বারটি দেখাচ্ছিল, আমি কিন্তু এখানে আমার নাম বসিয়ে এটা পরিবর্তন করেছি। পাসওয়ার্ড কিন্তু আমাকে এখানে 12 সংখ্যার বসাতে হবে। এখানে লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, মোট কিন্তু 12 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। এরপর আমি কমপ্লিট আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমার সাকসেসফুলি কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে। আমার একটি মেসেজ দেওয়া হয়েছে, আমাকে কনগ্রাচুলেশন জানানো হয়েছে। আমি কিন্তু চাইলে এখন লগ ইন করতে পারবো নতুন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। আমার ইউজার আইডি বসাচ্ছি। এরপর আমি লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমার কিন্তু নর্মালি লগ ইন হয়েছে। আমার কিন্তু লগ ইন হতে বেশ কয়েকবার চেষ্টা করেছি, তারপরে আমার সফলভাবে লগ ইন হয়েছে। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি। আমি যদি টাকার অপশনে ক্লিক করি, আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে এটা আমি দেখতে পারবো। নর্মালি কিন্তু ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের যে লোডিং হতে বেশ খানিকটা সময় প্রয়োজন হচ্ছে, যে অতিরিক্ত সময় নিচ্ছে। এটার নতুন আপডেট আশা করি চলে আসবে, কারণ তাদের লোডিং বিষয়টা আমার কিন্তু খুবই ভালো লাগেনি।
আর বিল পেমেন্ট অপশন থেকে বিল পেমেন্ট করা যাবে, কার্ড পেমেন্ট থেকে কার্ডে পেমেন্ট করা যাবে, রিচার্জ করা যাবে, অ্যাড মানি করা যাবে। এখানে কিন্তু হচ্ছে আমি চাইলে আমার যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো অ্যাড কার্ড অপশন থেকে অ্যাড করে নিতে পারবো। এখানে হচ্ছে আমি যদি মোর অপশনে ক্লিক করি, মোর অপশন থেকে আমার যে লিমিট দেখতে পাবো, ইপে করতে পারবো, সেলফ সার্ভিস, ইনফো আপডেট, এছাড়াও হচ্ছে স্টেটমেন্ট, হিস্ট্রি, পজিটিভ পে সকল তথ্যগুলো এখান থেকে দেখার সুযোগ রয়েছে। এখানে চাইলে আমি সার্টিফিকেট, সার্ভিস রিকোয়েস্ট, এছাড়াও কার্ড ব্লক করতে পারবো। আমার যে ফরেন পার্ট রয়েছে কার্ডের, এটাও কিন্তু এখানে দেখতে পাবো, কার্ডের স্টেটমেন্ট দেখতে পারবো এবং পাসপোর্টের স্টেটমেন্ট, এই তথ্যগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো। অন্য কোনো ভিডিওতে কিন্তু ইন ডিটেলস এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মাই ব্যাংকিং অপশন থেকে কিন্তু অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার সুবিধাটি পাচ্ছি। এছাড়া হচ্ছে এমএফএস অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারছি, ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারছি, আমার যদি প্রিপেড কার্ড থাকে এখানে কিন্তু টপ আপ করতে পারছি এবং মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারছি। আমি কিন্তু কিউআর কোড স্ক্যান করে যে বাংলা কিউআর, ভিসা, ইউনিয়ন পে, মাস্টার কার্ড, এগুলোতে হচ্ছে যে পেমেন্টের সাপোর্ট করবে এখানে কিন্তু আমি পেমেন্ট করতে পারছি। এছাড়া হচ্ছে ফান্ড ট্রান্সফারে নর্মালি হচ্ছে মোবাইল ব্যাংকে এবং যে আদার্স ব্যাঙ্কগুলো রয়েছে এবং বিনিময় ছাড়াও আমি কিন্তু ইস্টার্ন ব্যাংকেও ট্রান্সফার করতে পারছি। এখানে কিন্তু আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করে ট্রান্সফার করতে হচ্ছে। যেহেতু নতুন আপডেট এসেছে, শুধুমাত্র আপনাদের রেজিস্ট্রেশন এবং স্বাভাবিক কিছু প্রসেসগুলো আমি দেখিয়েছি। পরবর্তী কোনো ভিডিওতে ইন ডিটেলস এর তথ্যগুলো নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আপনাদের কমেন্ট আশা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।